সুপ্রিয় দর্শক, আজ মেডিটেশন ও মাইন্ড ট্রেনিং নিয়ে কথা বলার জন্য আমাদের মাঝে উপস্থিত রয়েছেন প্রফেসর ডক্টর জহির বিশ্বাস। শুভ সকাল, কেমন আছেন? শুভ সকাল, খুব ভালো আছি। আচ্ছা, আমরা শুরুতেই বলছিলাম যে আজ মেডিটেশন এবং মাইন্ড ট্রেনিং নিয়ে কথা বলবো। তো শুরুতে একটু জানতে চাই এই দুটি বিষয় আসলে কি? মেডিটেশন হলো যে একটা আদিবিদ্যা। এই হিমালয়ের পাদদেশে ৮,০০০ বছর আগে ঋষিকেশ অঞ্চলে প্রাচীন যোগীরা মেডিটেশন শুরু করে। পরবর্তীতে আমাদের মহানবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হীরা পর্বতের গুহায় কখনো ১ মাস, কখনো ৩ মাস, কখনো সংক্ষিপ্ত, কখনো দীর্ঘ সময়, এরকম ১৫ বছরের মতন ধ্যান করেছেন। বুদ্ধ ৪৫ বছর ধ্যান করেছেন। এই ধ্যান কেন? নামাজ প্রথা ইসলাম ধর্মের আগে, ইসলাম যখন চালুই হয়নি, পৃথিবীতে আসে নাই, মানে মানুষের মাঝে আসে নাই, তখন মহানবী কি করতেন? হীরা পর্বতের গুহায় ধ্যান করতেন। ধ্যান হচ্ছে একটা ঐশ্বরিক জ্ঞান, আল্লাহ প্রদত্ত একটা বিশেষ জ্ঞান। এটি যখন মানুষের ভেতরে, দৈনন্দিন মানুষের ভেতরে আসে, সাধারণ মানুষের ভেতরে আসে, তাদের প্রোডাক্টিভিটি, কর্মক্ষমতা, সমস্যা সমস্ত কিছু খুব সহজ হয়ে যায়। যা কিছু তারা ইচ্ছা করে, যা কিছু বাসনা করে, তা পূরণের জন্য জীবনকে সহজ করে দেয়। আল্লাহর যে শক্তি, সেই শক্তি যখন মানুষের ভেতরে আসে, ধরুন তাহাজ্জুদের সময় মানুষ যখন তাহাজ্জুদ নামাজ পড়ে, আসলে কিন্তু ওটি একটি মেডিটেটিভ টাইম। সেটি যদি মেডিটেশনটা আমি যদি দিনের অন্যান্য সময় করি, তাহলে আমার অন্তর মেডিটেটিভ লেভেলে থাকবে। তখন আমি আল্লাহ কানেক্টেড থাকব, তখন আমার চিন্তা থাকবে কম, নির্ভার থাকব। এই মেডিটেশন মানুষের আত্মাকে প্রসন্ন করে, তখন তার আয়ু বৃদ্ধি হয়, রোগ কম হয়, উন্নতি হয়। কর্পোরেট সেক্টর, যদি এন্টারপ্রেনাররা, যদি ছাত্রছাত্রীরা, বয়স্ক হোক, তরুণ তরুণী হোক, গৃহিণী হোক, যে কেউ যখন মেডিটেশন করবে, তার সব কিছু ভালো হবে। আচ্ছা, এর সাথে মাইন্ড ট্রেনিং কি না বলেছিলেন, যে মাইন্ড ট্রেনিং হলো মেডিটেশন করার পরে মন যখন স্থির হলো, বেশিরভাগ মেডিটেশনেই মাইন্ড স্থির হলে বলে আপনি খুশি? হ্যাঁ, ভালো ঘুম হচ্ছে? হ্যাঁ খুশি, এখন চলে যান। আমি বলছি না, না যেও না, থাকো থাকো, এখনই শুরু। আপনার ল্যান্ড যে ফার্টাইল হলো, পলল ভূমিতে আপনি সিড, বীজ দেবেন, এটি চারা রোপণ করবেন, তখন বৃক্ষ হবে, তখন ফল খাবেন। আপনার যখন পলল ভূমি হলো, মনোভূমি, তখন বলবেন চলে যাও, এটি হতে পারে না। আমি কি করলাম? পৃথিবীর শ্রেষ্ঠ 12টির মতন মেডিটেশানে বহু বছর ধরে এক্সপিরিয়েন্স করে সমস্ত ধারার একটি জিস্ট নিয়ে কসমিক মেডিটেশান তৈরি করেছি। যে কসমিক মেডিটেশানটা কীরকম, যে ধরুন চ্যাট জিপিটি, ইউটিউব অথবা ফেসবুক অথবা গুগল, হ্যাঁ, এগুলোর কিন্তু লেটেস্ট ভার্সান, মডার্ন টেকনোলজি হলো চ্যাট জিপিটি। এটা ভেরি ফাস্ট, ফাইনেস্ট আনসার করতে পারে। তাহলে জ্ঞান অগ্রসর হচ্ছে। তাহলে ধরুন সিলভা মেথড মেডিটেশন, সেটি 1945 সালে, 75 বছর আগে ইন্ট্রোডিউসড হয়েছিল, হোজে সিলভা করেছিলেন। আমাদের দেশে কোয়ান্টাম মেডিটেশন খুব পপুলার। শহীদ আল বুখারি গুরুজি, আমি তার মেডিটেশনও করেছি 20 বছর আগে। এটি উনি 92 সালে সিলভা মেথড করেছিলেন, 93 সালে কোয়ান্টাম ইন্ট্রোডিউস করেছেন। 33 বছর হয়ে গেল, তাহলে আপডেটেড ভার্সানটা লাগবে। এই জন্য এই কোয়ান্টাম, সিলভা, ভিপাসানা, কনসিয়াসনেস ইঞ্জিনিয়ারিং, সুফি মেডিটেশন, ট্রান্সেন্ডেন্টাল মেডিটেশন, ভেরিয়াস টাইপস অফ মেডিটেশনের একটা জিস্ট নিয়ে তার সাথে আরও কিছু জ্ঞান প্রযুক্তি যুক্ত করে গবেষণালব্ধভাবে আমি যেটি ইন্ট্রোডিউস করেছি, সেটি হচ্ছে ডক্টর জহির কসমিক মেডিটেশন ইজ দ্য ব্র্যান্ড নেম। আচ্ছা, এই প্রশিক্ষণগুলো কাদের জন্য, আসলে কারা নিতে পারবেন? চমৎকার প্রশ্ন। ধরুন একটি শিশু, অনেক এখানে কিছু অ্যাডভান্স টেকনোলজি আছে, নলেজ টেকনোলজি, সেটি ওরা বুঝবে না। যেমন আমি এই ঘড়িটি যদি ভাঙি, এটিকে কি পাবো? ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। ওটাকে ভাঙলে কি পাবো? এনার্জি, ফ্রিকোয়েন্সি, ভাইব্রেশন। সেটি কি?
কোয়ান্টাম ফিল্ডের একটা সায়েন্স, যেটি ধরুন আপনি একটি ইচ্ছা করলেন, আপনি ইচ্ছা করেছিলেন যে আপনি একজন জনপ্রিয় প্রেজেন্টার হবেন, যে আমি একটা ভালো চ্যানেলের জনপ্রিয় একটা প্রেজেন্টার হব। এটি আপনার মনোভূমিতে যখন হয়েছে, তখন এই বাসনা, এই ইচ্ছা তখন ইথারিক হয়। ইথারে যখন যায়, তখন ওটি বাস্তবায়ন হয়ে অ্যাপ্রুভড হয়ে ফিরে আসে সায়েন্টিফিকভাবে। কীরকম? আপনি একটি কূপকে, কুয়া, ছোটোবেলায় আমি কুয়ার পানি খেতাম, আমাদের সময় তো টিউবওয়েলও ছিল না। ছোটোবেলায় যখন ধরুন স্বাধীনতার পরে পরে আমরা তখন ছোট, এই কুয়ার ভিতরে আমরা যখন কোনো কথা বলতাম, সে সেম কথা বলতো। পাহাড়ের গুহায় যদি গিয়ে বলেন আই লাভ ইউ, পাহাড় বলবে আই লাভ ইউ, পাহাড়কে বলবেন আই হেট ইউ, পাহাড় বলবে আই হাইট ইউ। ইন দ্য সেম ওয়ে এই পৃথিবীটাও তাই। যখন আপনি মানুষকে ভালোবাসবেন, মানুষ ভালোবাসবে। যখন মানুষকে ডিসলাইক করবেন, ঘৃণা করবেন, সেম ঘটনা ঘটবে। এইটাকে বলা হয় কর্মফল। কিন্তু সায়েন্সটা কি? যখন এই আত্মা থেকে, এই দেহ মন থেকে যা কিছু আমি দিচ্ছি, সেটি আবার ফেরত আসছে, তাহলে এই যে মেকানিজম, ছোট বাচ্চা বুঝবে না। তাহলে বুঝবে কি? শুরু কোন বয়স? এই ধরুন 8 বছর 9 বছর, এখান থেকে শুরু। এরপরে বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী, কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী, বড় মানুষ, হ্যাঁ, তারপরে হচ্ছে যে যারা এন্টারপ্রেনার, যারা রিটায়ার্ড পারসন, যারা 18 ঘন্টা 20 ঘন্টা কাজ করে, তাদের জন্য ধ্যান বেশি দরকার। একজন আমাকে বলল, আমি কলেজের নাম বলছি না, সে খুব প্রভাবশালী ইংরেজি শিক্ষক, সে বলছে এটা তো রিটায়ার্ড পারসনদের কাজ। তো আমাকে ব্যাখ্যা করার সুযোগ দিল না। আমি বললাম শুধু যে ইলান মাস্ক যদি 22 ঘন্টা কাজ করে, আর যদি মেডিটেশন করে একটু 1 ঘন্টা 2 ঘন্টা পর পর 3 মিনিট করে, তার প্রোডাক্টিভিটি 3 গুণ বেড়ে যাবে। এবং ইলান মাস্ক প্রতি সপ্তাহে 18 ঘন্টা কাজ করতেন, 100 ঘন্টা প্রতি সপ্তাহে কাজ করেন। এবং তাদের টেকনিক হলো, ওরা একটা মডার্ন টেকনিক ব্যবহার করছে, পোমোডোরো টেকনিক। সেটি কি? যে ওটাও মেডিটেটিভ, কিন্তু একটু কাজ করতে করতে যখন টায়ার্ড হয়ে যায়, আমি ভার্সিটিতে কি করতাম, যখন পড়তাম একটু ঘুরে আসতাম আবার বন্ধুদের এই রুমে ওই রুমে। আমি পড়েছি পাবনা জিলা স্কুলে, 3 নম্বর রুমে হোস্টেলে থাকতাম। পড়েছি ঢাকার নটরডেম কলেজে। তো কী করতাম, ভালো ভালো জায়গায় পড়েছি, ভালো ছাত্রদের টেকনিকগুলোতে দেখেছি, আমিও তো ভালো ছাত্রই ছিলাম। একটু পড়ে যখন টায়ার্ড লাগে, একটু ঘুরে আসি, ফ্রেশ হয়ে যায়। এটি পোমোডোরো টেকনিক। আসলে কি হয়, ধ্যানে মন শান্ত করে, ওই 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 টেকনিকে মনকে একটু শান্ত করে দেয়, তখন ব্রেন আবার রেডি হয়ে যায়, তখন আবার নতুন ইনফরমেশন গ্র্যাব করে। তাহলে এই যে গ্যাপ দিয়ে দিয়ে আসলে মনের কারবার করছে সে। তো ইন দ্য সেম ওয়ে একজন গৃহিণী এক্সজস্টেড হয়ে যায়, একজন মা এক্সজস্টেড হয়ে যায়। আর আমাদের এই ঢাকা শহরে মানুষ কত দুঃখী, জ্যামে পড়ে থাকে, ইনকামের সমস্যা, তারপরে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, পলিটিক্যাল আনরেস্ট, তারপরে হচ্ছে মানে করাপশান, নানান কিছুতে মানুষ নাজেহাল থাকে। এই মানুষদের মানসিক শান্তিও দরকার। পৃথিবীর শ্রেষ্ঠ ধনীরাও দুঃখে থাকে। আমাদের এলাকায় এক লোকের 300 বিঘা জমি, তার একমাত্র মেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ত। এই একমাত্র মেয়ে আত্মহত্যা করেছে মনের দুঃখে। কারণ ওই মানুষটি, মানে ওর বাবা যখন আরেকটা বিবাহ করে, হয়তো জীবনের প্রয়োজনেই করেছে, মেয়ে মেনে নিতে পারে নাই, সুইসাইড করেছে। আরেকটি মেয়ে বাবাকে বলেছিল, গরিব মেয়ে, উত্তরবঙ্গে বাড়ি, পত্রিকা আসছে, বলেছে বাবা পাখির ড্রেস কিনে দাও ঈদে, 9-10 মেয়ে। তো বাবা গরিব কৃষক, টাকা নাই, বলেছে মা আমি তো পাখির ড্রেস কিনে দিতে পারবো না। বলছে পাখির ড্রেস কিনে দিবে না ঈদে, আমার জীবন বৃথা। তখন সে আত্মহত্যা করে। একটি ড্রেস পায় নাই বলে আত্মহত্যা করলো। তার মানে কি, তার মনটা কত সিম্পল জিনিসকে বড় করে দেখে এবং সেই উদারতা, সেই, এটা মাইন্ড ট্রেনিং এর ব্যাপার। মাইন্ড ট্রেনিং দিয়ে কি হয় আর মেডিটেশন দিয়ে কি হয়? মেডিটেশন দিয়ে মনকে শান্ত করে, আর মাইন্ড ট্রেনিং দিয়ে সাকসেস হয়। যে কোনো সাকসেসকে কুইক কাছে আনা যায়। কোয়ান্টাম ফিজিক্সের মাধ্যমে ইউ ক্যান আর্ন মানি, এন্টারপ্রেনারশিপ করে বিজনেস ম্যাগনেট হতে পারবেন, ভালো ছাত্র হয়ে অক্সফোর্ড, কেমব্রিজ, হার্ভার্ডে যেতে পারবেন। ধরুন একজন ভেজিটেবল সেলার, সবজি বিক্রি করে, তার জন্য এটা কি কাজে লাগবে? দিনটা ভালো যাবে, ইনকাম বেশি হবে।
আচ্ছা, এই ক্ষেত্রে যারা কর্পোরেট লিডার্স বা তরুণ ব্যবসায়ীগণ আছেন তাদের জন্য আসলে কর্মদক্ষতা কিভাবে বাড়ানো যেতে পারে, বা আসলে এদের জন্য সেবাটা কিভাবে বাড়বে আসলে? খুবই চমৎকার প্রশ্ন। এই প্রশ্নটি উত্তরটা আমি বলছি। ধরুন ব্যাংক আছে, তারপরে আছে বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠান, কর্পোরেট সেক্টর। তাদের লাইফে এত স্ট্রেস, টার্গেট দেওয়া থাকে যে এত দিনের মধ্যে এই লাগবে, এতজনকে তুমি ক্লায়েন্ট করবে, এতজনকে তুমি এই করাবে, এই টার্গেট পূরণ না হলে তার প্রমোশন নাই, ইনক্রিমেন্ট নাই, তার সেই টার্গেটে ঘুম হয় না, তার জীবন নাজেহাল। তো সেই মানুষটির টার্গেট পূরণ সহজ হয়ে যাবে। সেই মানুষটির টার্গেট পূরণ কতটুকু হচ্ছে না হচ্ছে যে কোনো অবস্থায় সে স্থির থাকতে পারবে। কোরআনে কিন্তু ধৈর্যের কথা বলা আছে, আর শ্রীমদ্ ভগবত গীতায় আছে যে সুখে এবং দুঃখে নির্বিকার চিত্তে আপন কর্ম করে যায়, যে সুখে এবং দুঃখে নির্বিকার চিত্তে আপন কর্ম করে তাকে বলা হয় কর্মযোগী। আমরা যখন সুখী হই আমরা উতালা হয়ে যাই, আমরা যখন দুঃখী হই আমরা মুষড়ে পড়ি, ভেঙে পড়ি। এটি তো পদ্ধতি নয়। মনের উপরে যদি কন্ট্রোল থাকে, আমরা যে কোনো অবস্থায় স্থির থাকব, তখন আমার প্রোডাক্টিভিটি থাকবে, আমার তখন সিদ্ধান্ত ভালো হবে, এবং আমি যে কোনো কিছুতে আমি উন্নতি, আয়, বরকত হবে। তাহলে এন্টারপ্রেনার যারা, আচ্ছা একটু শেষ করে নিই, এন্টারপ্রেনার যারা, ওদের মাইন্ড ট্রেনিংয়ের মাধ্যমে ওয়েলথ কনসাসনেস তৈরি করে দিব আমি। এটির উপরে আমি রিসার্চ করেছি, নিজের উপরে ইমপ্লিমেন্ট করেছি, স্ত্রী সন্তানের উপরে, বন্ধুর উপরে ইমপ্লিমেন্ট করেছি। যখন দেখেছি ইট ইজ ফাংশনাল, ইট ওয়ার্কস, তখন আমি মানুষের কাছে নিয়ে আসছি। অনেকে যাদের 50 বছরের ঊর্ধ্বে আছেন কিংবা যারা অবসরপ্রাপ্ত গুরুজন রয়েছেন তাদেরও কিন্তু একটা ডিপ্রেশনের প্রবলেম কাজ করে, সেক্ষেত্রে কি মতামত রয়েছে? থ্যাংক ইউ। যখন বিশ্ববিদ্যালয়ের একটি ছাত্রছাত্রী যখন কর্মজীবনে ঢুকবে, তার আইডেন্টিটি কি হবে, সে একটা ক্রাইসিসে ভোগে। আবার যখন রিটায়ার্ড করে একজন সচিব, একজন মিলিটারি, একজন বয়স্ক মানুষ, তখন আবার আইডেন্টিটি ক্রাইসিসে ভোগে। কেউ কেউ ভাবে আমি ছেলের কাছে, না আমি মেয়ের কাছে, না নিজের কাছে, না আমি ওল্ড হোমে। তাদের একটা মেন্টাল ক্রাইসিস হয়। তাদের জন্য হিলিং দরকার এবং মেডিটেশন দরকার। আপনার তো যে মেডিটেশন প্রশিক্ষণ, সেখানে তো অনেকগুলো স্টেপ রয়েছে, কি কি প্রশিক্ষণ সেখানে দেওয়া হয়? সেখানে আমি তো বিভিন্ন ধারার উপরে আমি এক্সপার্টিস ভিতরে তৈরি করেছি। যেমন আমি ভিপাসানা মেডিটেশন থেকে কনসেন্ট্রেশনের সুপার একটা লেভেল আমার কসমিক মেডিটেশনে আমি যুক্ত করেছি। আবার সিলভা মাইন্ড টেকনিক পৃথিবীর সেরা, সেখান থেকে আমি টেকনিকটা এখানে যুক্ত করেছি। আবার সুফি মেডিটেশন আছে, সেটি আল্লাহর সাথে মানুষ কিভাবে কানেক্ট হতে পারে সেই টেকনিকটা এখানে আমি যুক্ত করেছি। কনসিয়াসনেস ইঞ্জিনিয়ারিং, যেটি হচ্ছে মানুষের মনকে একটা আসলে কিভাবে সে কন্ট্রোল করতে পারবে সেটি। তারপরে হচ্ছে 6 ফেজ মেডিটেশন, ট্রান্সেন্ডেন্টাল মেডিটেশন, এটি ট্রমাকে দূর করে। এইখানে সমস্ত একীভূত করে এই সমস্তগুলোই আছে, যেটি ডক্টর জহির কসমিক মেডিটেশনের মাধ্যমে ধানমন্ডিতে ব্রিটিশ কাউন্সিল লার্নিং সেন্টারে প্রতি মাসে এর সেশন হচ্ছে। অনলাইন সেশন হচ্ছে এবং অফলাইন সেশন তো ওখানে ধানমন্ডিতে হচ্ছে লার্নিং সেন্টারে প্রতি মাসে। আর 1-to-1 সেশন হচ্ছে। ধরুন অনেক ভিআইপি মানুষ গ্রুপে যেতে চায় না, তারা তখন 1-to-1 সেশন করতে চায়। সে খুব সম্মানী, রাষ্ট্রীয় পর্যায়ের, তার নিরাপত্তার প্রশ্ন থাকতে পারে, হ্যাঁ, তারা 1-to-1 সেশন করেন। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আসলে আমরা অনেক কিছু জানতে পেরেছি, কিন্তু আমরা যে টপিক নিয়ে কথা বলছি আসলে অনেক জানার অজানার অনেক তথ্য রয়েছে। আশা করছি আগামীতে আমরা আবারও এই বিষয় নিয়ে আলোচনা করব। যাওয়ার আগে দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলেন। দর্শকদের উদ্দেশ্যে কিছু না বলে আমরা এতক্ষণ যা করলাম, আমি এটিকে বলি জ্ঞান বিলাস আর বাক্য বিলাস। পুকুর পাড়ে দাঁড়িয়ে সাঁতার শেখা যায় না, সে একটা টেকনিক শিখায় আমার পক্ষ থেকে শেষ করতে চাই। সেটি হলো যে আপনি যখন বাড়িতে একা থাকবেন, তখন এই যে আমি স্যান্ডেল খুলছি, এটা জুতো বা স্যান্ডেল পরে হবে না। আমি একটা টেকনিক দেখাই, যে যখন আপনি বিছানায়, সোফা এভাবে বসবেন, এভাবে আপনি আরাম করে বসলেন, মেরুদণ্ড সোজা। আমি একটা টেকনিক হাতে কলমে, যারা আমার টিভি সেটের সামনে আছেন তারা একটু আমার সাথে যদি করেন তাহলে ভালো হয়। এইটা হাতটা নেবেন, এখন ধরে রাখবেন না, এটা কেউ কেউ ধরে রাখে, এটা আদি টেকনিক, এটা ছেড়ে দেবেন। যখন ধরে রাখবেন তখন এইখানে সেন্স কাজ করে, মনটা ওখানে চলে যায়। আপনি ধরে রাখবেন, এই ছেড়ে দিবেন, এভাবে দিয়ে আপনি কুইক, মন শান্ত করার কুইক টেকনিক।
দম নেবেন, দম ধরে রাখবেন, তারপরে ছেড়ে দেবেন ডাবল সময় দিয়ে। একটু দেখাচ্ছি। জাস্ট 5-7 বার এরকম করবেন। মনটা মুহূর্তের মধ্যে শান্ত হয়ে যাবে। যাদের ব্লাড প্রেশার কাম ডাউন হয়ে যাবে মুহূর্তের মধ্যে, যার মনে চরম রাগ সেটি কমে যাবে মুহূর্তের মধ্যে, আর মন শান্ত হয়ে যাবে, আলফা লেভেলে চলে যাবে। এটা করবেন কখন? যখন সুযোগ পাবেন। আপনার ডিসিশন মেকিং এর আগে, মিটিং এর আগে, আপনি যখন দিন শুরু করবেন তার আগে এটা আপনি করবেন। চমৎকার, ভালো লাগবে। ধন্যবাদ আপনাকে। এটা করার জন্য কি আসলে শান্ত পরিবেশ দরকার হয় কিনা, নাকি যে কোনো জায়গায় যে কেউ বসে করতে পারে? মেডিটেশন করতে করতে ব্রেনটা সবকিছু নিয়ে নেয়। ব্রেন তখন যখন আপনি দম নেন তখন ব্রেন বুঝে যে আমাকে অ্যালার্ট দিচ্ছে। এরপরে আসলে মাইন্ড ট্রেনিং ও মেডিটেশন এটা হলো রেডি করা দেহ, মন, আত্মা, হ্যাঁ, মাইন্ড, বডি, সোল, এটিকে যখন অ্যালাইনমেন্ট করবেন তখন আপনি আলফা লেভেলে চলে গেলেন। গামা, বিটা, আলফা, থেটা, ডেল্টা। আলফা লেভেল সবচেয়ে ভালো। ওই লেভেলে যখন যাবেন তখন আপনার ভূমি উর্বর, তখন আপনি সেই ভূমিতে যে বৃক্ষ রোপণ করবেন সেটাই মহিরুহ হবে এবং আপনি ফল খেতে পারবেন, ফল লাভ করতে পারবেন, জীবন হবে চমৎকার। অসংখ্য ধন্যবাদ আপনাকে, অনেক কিছু জানতে পেরেছি। অনেক শুভকামনা রইল আপনার জন্য। ধন্যবাদ। সবার জন্য দোয়া এবং শুভকামনা। দর্শক, আশা করছি আজকের আয়োজন আপনাদের ভালো লেগেছে। আজ এই পর্যন্তই। দেখা হবে আগামী পর্বে নতুন কারোর সঙ্গে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং এটিএন বাংলার সাথেই থাকুন। সকলকে আল্লাহ হাফেজ। দিন আসে দিন যায়, সময়টা চলে যায়, তবু আছি এই বেশ ভালো। জীবনটা রঙময়, যেভাবেই হওয়া চাই, নয় কবু সাদা কালো। এই আশাতে স্বপ্ন ভাসে, সুখ হাসে চোখে মুখে, চায়ের চুমুকে।